দেশটা এক কোথায় যে দাঁড়িয়েছে, মানুষ হিংসা যে ধ্বংসের মূল, এটাইতে বাস্তব। বাগরাটে এক নেতা সাদ্দাম হোসেন আমলিক করত, এই কারণে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে জামিন হয়েছিল, তারপরও পুলিশ গেট থেকে তাকে আবার হাজতে প্রেরণ করেন। তার স্ত্রী এই কষ্ট সহ্য করতে না পেরে যে সোশ্যাল মিডিয়ায় যে একটা খবর হচ্ছে এবং অনেকে বলছেন তিনি তার বাচ্চাকে মারছেন, তারপর নিজে সুসাইড করছেন। মানুষ কতটা কষ্ট পেলে তার সন্তানকে তার মা মারতে পারে এবং নিজে আত্মহত্যা করতে পারে। নিষ্ঠুর ওই থানার ওসি যারা দায়িত্ব আছেন, পরিবারের সাথে দেখা করার বা মৃত্যুর পরেও প্যারোলে মুক্তি নিয়ে কথা ছিল এবং তারা একটা দরখাস্ত দিয়েছিল, কিন্তু নিষ্ঠুর যে কর্মকর্তা আছেন তিনি সে গ্রহণ করেননি। এই পৃথিবীর ইতিহাসে এক মৃত সন্তান এবং মৃত স্ত্রী জীবিত স্বামীকে দেখার জন্যে তাদেরকে জেলখানা যেতে হলে পৃথিবী আর কত কি দেখবেন, অজানা অজানা যেটা মানুষের কল্পনা করতে পারতো না সেসব ঘটছে। জানি না পৃথিবীতে বাংলাদেশে কে আবির্ভাব হলেন, এটা কোন ধরনের আচরণ। মানুষ মারা যাওয়ার পর একটা আসামি তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারবে না, সে মৃত ব্যক্তিকেই আসতে হয় জীবিত স্বামীকে দেখার জন্য, জীবিত বাবাকে দেখার জন্য। একজন বাবা হিসেবে সে দৃশ্য, সে কষ্ট কত যন্ত্রণাদায়ক একমাত্র সাদ্দামই বলতে পারবে এবং আল্লাহ পাক জানেন। প্রিয় দেশবাসী, এই মর্মান্তিক ঘটনায় দেশে কোনো উন্নয়ন বা শিক্ষামূলক কোনো বিষয় নাই। দেশের মানুষ ভিতরে মায়া মহব্বত উঠে গেছে, সবাই ক্ষমতার লোভে পাগল হয়েছেন, এটাই বাস্তব। এই দেশ কখনো আর ভালো হবে না। মানুষ যে যতই কথা বলুক, মানুষ যতই চকচক করুক, তার ইমান আখলাক তার হৃদয়ে পরিবর্তন হয়নি, শুধু বাইরেটা পরিবর্তন হয়েছে। তো এই বাগেরহাটে যে সাদ্দামের ঘটনা, যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন এবং করবেন চিন্তাভাবনা আছেন, আপনাদের এই হিংসা এটা যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের হৃদয় থেকে মুছে না ফেলতে পারবেন, ততদিন এরকম সাদ্দামের মতো ঘটনা বাংলাদেশে হাজার হাজার হবে, এটা আমি মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।